আজকের আমাদের টপিক হলো দ্য স্ট্রাকচার অফ হার্ট। আমাদের হার্টের মানে বিভিন্ন যে পার্টসগুলো আছে সেই পার্টসগুলো আমাদেরকে একটুখানি জানতে হবে, তাদের কিছু ফাংশন থাকলে সেই ফাংশনগুলোকে আমরা এই টপিকে জানবো। তো চলো লেটস স্টার্ট। ফার্স্ট যেটা আমরা হার্ট সম্পর্কে জানি যে আমাদের হার্ট কি, আমাদের হার্ট হচ্ছে বেসিক্যালি একটা পাম্পিং অর্গান। এটার আর কোনো এমনিতে ফাংশন নেই, মেন যেটা হচ্ছে এটার ফাংশন সেটা হচ্ছে ইট ইজ আ পাম্পিং অর্গান। তো আমাদের হিউম্যান হার্ট, আমরা আগে যেটা ক্লাস 9-এ পড়েছিলাম, আমাদের হিউম্যান হার্টের মানে হার্টটা এমনিতে জেনারেলি কি ইটস বেসিক্যালি আ মাসেল, এবং হিউম্যান হার্টের যে মাসেলটা আছে সেই মাসেলটাকে আমরা কি বলি, সেটাকে বলি হচ্ছে আমরা কার্ডিয়াক মাসেল। কার্ডিয়াক মাসেল নর্মালি এটা কী ধরনের মাসেল, এটা হচ্ছে ইনভলেন্টারি ইন নেচার। ইনভলেন্টারি মানে যে যার মুভমেন্টটা উই কান্ট কন্ট্রোল, এটা নিজে থেকে হয়, এটা আমি বা তুমি কেউ কন্ট্রোল করতে পারে না। তো এটা হচ্ছে কার্ডিয়াক মাসেল দিয়ে তৈরি, এবং এই যেটা নর্মালি হার্ট হচ্ছে একটা পাম্পিং অর্গান। জেনারেলি এটা কোথায় থাকে আমাদের বডির ভেতরে, সেটা হচ্ছে আমাদের বডিতে চেস্ট ক্যাভিটি যেটা। তো চেস্ট ক্যাভিটি বলতে সেখানে কি আছে, আমাদের দুটো যে লাংস আছে, তো এই লাংসের এখানে এরকম একটা নচ থাকে। আমাদের যে লেফট যে পালমোনারি মানে পালমোনারি তুমি বলতে পারো এটাকে ভেসিকেল, বা তুমি ওইদিকে বলতে পারো এটা একটা লাংস। তো আমাদের যে লেফট লাংস সেখানে একটা নচ থাকে, এই নচটাকে বলে হচ্ছে কার্ডিয়াক নচ। এই কার্ডিয়াক নচের এখানে হচ্ছে আমার হার্ট থাকে। এটা হচ্ছে আমার হার্টের লোকেশন। এমনিতে হার্ট কোথায় থাকে তাহলে তোমাকে বলতে হবে যে ইটস লোকেটেড ইন দ্য চেস্ট ক্যাভিটি স্লাইটলি টুয়ার্ডস দ্য লেফট। ব্যাস। তো তাহলে তিনটে জিনিস আমরা জানতে পারলাম, পাম্পিং অর্গান, কার্ডিয়াক মাসেল যেটা ইনভলেন্টারি ইন নেচার, আর এটার লোকেশন কোথায় সেটা হচ্ছে চেস্ট ক্যাভিটিতে এটা থাকে। এবার দেখে নিই, এমনিতে নর্মাল যদি 3D আমার স্ট্রাকচার হয় হার্ট, তো হার্ট দেখতে হচ্ছে অনেকটা এইরকম। একটাই কাজ যেটা হচ্ছে পাম্প করা। যদি ভালো করে দেখো যে হার্টের এই ওপরের দিকে এখানে প্রচুর ব্লাড ভেসেল হচ্ছে এখানের সাথে কানেক্টেড। কিছু ব্লাড ভেসেল হচ্ছে ইনওয়ার্ড, মানে যেটা হার্টের ভেতরে ঢুকছে, কিছু ব্লাড ভেসেল হচ্ছে আউটওয়ার্ড। তো আমরা সেগুলো প্রত্যেকটা আলাদা আলাদা করে পড়বো। আর তারপরে যেটা পড়তে লাগবে সেটা যদি হার্টের ভেতরে কী আছে, এটা তো হার্টের আউটসাইডটা আমি দেখছি, তো হার্টের ইনসাইড হার্টের ভেতরে কী আছে সেটাও আমাদের দেখতে লাগবে। তো এখানে একটা জিনিসই শুধু বলবো, আমাদের যে কোনো অর্গ্যান, আমাদের বডির ইন্টারনাল অর্গান, সেগুলো জেনারেলি এনক্লোজড বাই আ ক্যাপসুল বা বাই আ কভারিং। তো হার্টের যে কভারিংটা আছে, তো হার্টের সেই কভারিং বা যে স্যাকটা দিয়ে হার্টটা এনক্লোজ হয়ে আছে সেটার নাম কি? তো হার্ট জেনারেলি এনক্লোজড বাই আ ডবল ওয়ালড, এনক্লোজড বাই ডবল ওয়াল স্যাক। এই স্যাকটার নাম কি? এই স্যাকটার নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। এনিথিং রিলেটেড টু হার্ট ইজ কল্ড কার্ডিয়াক অর কার্ডিয়াম সামথিং। তো হার্টের পেরিফেরিতে যে তোমার হচ্ছে কভারিংটা আছে, বা হার্টের আউটওয়ার্ডের পুরো একদম যেটা তোমার এপিথেলিয়াল টিস্যু যেটা ওখানে রয়েছে, তো সেটাকে কি বলছে, সেটাকে বলছে হচ্ছে পেরিকার্ডিয়াম। এটা পরীক্ষায় বেশ কয়েকবার আসে যে মানে হার্টের যে কভারিং তার নাম কি। এবার জেনারেলি হয়টা কি, যে এটা ধরো আমার হার্ট, তো হার্টের পাশে মানে বাইরের দিকে কি হচ্ছে, ডবল ওয়াল স্যাক, মানে এইখানে যে তোমার এর কভারিংটা আছে এটা অ্যাকচুয়ালি ডবল ওয়াল। একটা এই ধরো এটা একটা তোমার হচ্ছে কভারিং, আবার তার বাইরেও একটা হচ্ছে এরকম কভারিং রয়েছে। এই দুটোর মাঝখানে গ্যাপেতে একটা ফ্লুইড থাকে,
এই দুটোর এই গ্যাপটায় একটা ফ্লুইড থাকে। এই ফ্লুইডটাকে কি বলে? এই ফ্লুইডের নাম হচ্ছে পেরিকার্ডিয়াল, এক সেকেন্ড, তো এটার নাম কি? পেরিকার্ডিয়াল ফ্লুইড। এই নামটাও দরকার। তো কোয়েশ্চেন মাঝে মাঝে দেয় যে পেরিকার্ডিয়াল ফ্লুইড ইট ইজ প্রেজেন্ট বিটুইন, তাহলে তোমাকে বলতে হবে ইট ইজ প্রেজেন্ট বিটুইন দ্য হার্ট ওয়াল অ্যান্ড পেরিকার্ডিয়াম। তো ইনার পেরিকার্ডিয়াম আর আমাদের যে হার্ট ওয়ালটা রয়েছে একদম বাইরের ওয়ালটা, তো তার মাঝে যে ফ্লুইডটা থাকে সেটা হচ্ছে পেরিকার্ডিয়াল ফ্লুইড। এই পেরিকার্ডিয়াল ফ্লুইডের ফাংশন কি? এই পেরিকার্ডিয়াল ফ্লুইড হার্টকে তোমার হচ্ছে প্রিভেন্ট করছে কি থেকে? সেটা হচ্ছে মেকানিক্যাল শক থেকে। তাহলে প্রিভেন্ট কথাটার থেকেও এটা খুব ভালো কথা হতো যদি এটাকে আমি প্রোটেক্ট লিখতাম, প্রোটেক্ট ফ্রম মেকানিক্যাল শক। ওকে, তো এই হচ্ছে বেসিক্যালি আমার হার্টের মানে বাইরের দিকে যা যা জিনিস আছে সেটা, যেটা হচ্ছে বাইরের যে কভারিংটা আছে সেটা হচ্ছে পেরিকার্ডিয়াম, যেটা জেনারেলি হচ্ছে ডবল ওয়াল্ড। তো দুটো ওয়াল বলে তাদের মাঝখানে যে ফ্লুইড থাকে সেই ফ্লুইডটার নাম হচ্ছে পেরিকার্ডিয়াল ফ্লুইড, যার মেন ফাংশন হচ্ছে হার্টকে মেকানিক্যাল শক থেকে প্রোটেক্ট করা। এবার আসি হার্টের ইনওয়ার্ড মানে ভেতরের স্ট্রাকচারটা কি। তো হার্টটাকে আমি ট্রান্সভার্স সেকশন করি, তো কাটলে অনেকটা হচ্ছে ভেতরটা আমার এরকম দেখায়, ঠিক আছে? তো তুমি যদি ভালো করে দেখো, এমনি এখানে দেখলে মনে হবে এটা তো একটাই চেম্বার, এইদিকে একটা চেম্বার আছে আর এইদিকে একটা চেম্বার আছে, কিন্তু জেনারেলি হার্টের মধ্যে এই নিচে তো দুটো চেম্বার আছে, ওপরের এখানেও দুটো চেম্বার আছে। যে চেম্বারগুলো এখান থেকে অতটা ভালো মানে স্পষ্ট বোঝা যাচ্ছে না, কিন্তু জেনারেলি হার্টের মধ্যে মোট হচ্ছে 4টে চেম্বার রয়েছে, ঠিক আছে? এটা তো 3D পিকচার, তাই জন্য হচ্ছে অনেকটা এরকম দেখতে। আগে আমরা একটুখানি 2D পিকচারটায় যাই। তো জেনারেলি হার্ট হচ্ছে দেখতে এরকম। তো মাথার এই ওপরের দিকে হচ্ছে প্রচুর ব্লাড ভেসেল থাকে চারিদিকে। আর জেনারেলি হার্টটাকে যদি সেকশন করি, ভেতরে যেটা আমরা আগের পিকচারটা দেখছিলাম, এটা মেনলি আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে এই নিচের ভেন্ট্রিক্যাল পোর্শন দুটো। তো জেনারেলি 4টে হচ্ছে পোর্শন আছে। 4টে পোর্শন কি কি? তো একটা হচ্ছে ওপরের দিকের যে পোর্শন। তো প্রথমে যেটা হচ্ছে বলার যে হার্ট যখন আমরা সেটাকে আমি পয়েন্টিং করব, সবসময় যেটা হয় যে তুমি যখন লিখছো তোমার যেটা রাইট সাইড সেটা কিন্তু তোমাকে পয়েন্টিং করতে হবে লেফট সাইড হিসেবে, তোমার যেটা লেফট সাইড সেটা পয়েন্টিং করতে হবে রাইট সাইড হিসেবে। কেন? কারণ আমরা যে হার্টটাকে পয়েন্টিং করছি, তো সেই হার্টটার জেনারেলি ধরো ওখানে যদি একটা মানুষ দাঁড়িয়ে থাকতো, তাহলে কি হচ্ছে, যখন তুমি সামনে থেকে ওই হার্টটাকে দেখছো, অ্যাকচুয়ালি সেই হার্টটার হচ্ছে ল্যাটারাল ইনভার্সন হচ্ছে, জিনিসটা তোমার ঘুরে যাচ্ছে। তো সেই জন্য আমার হাতের যেরকম আয়না দাঁড়ালে হয়, আমার যেটা হচ্ছে রাইট হ্যান্ড সেটাকে মনে হয় ওখানে হচ্ছে লেফট হ্যান্ড, ঠিক সেমভাবে। তো যে দিকটা তুমি পয়েন্টিং করার সময় তোমার রাইট সাইড দেখছো, সেটা অ্যাকচুয়ালি হচ্ছে লেফট সাইড হিসেবে পয়েন্টিং করতে হবে। তো যেটা হয় যে হার্টের জেনারেলি হচ্ছে, তো আমি যদি এরকমভাবে নর্মাল একটা হার্ট আঁকি, তো হার্টের জেনারেলি 4টে চেম্বার, একটাই ওপরে দুটো, একটা হচ্ছে নিচে দুটো। তো ওপরের এই যে দুটো চেম্বারকে, আপার চেম্বার দুটো, এদেরকে মেনলি বলা হয় হচ্ছে অরিকল। এর আরও একটা নাম আছে, সেটাকে বলা হয় আট্রিয়াম। বোথ আর সেম, ওকে? তো তাই জন্য কী হবে, ওপরের এই যে সাইডটা যেটা আমার লেফট হচ্ছে, সেটা অ্যাকচুয়ালি হচ্ছে রাইট আট্রিয়াম, যেটা লেফট মানে এই দিকেরটা সেটা হচ্ছে লেফট আট্রিয়াম। সেমভাবে যেটা আমাদের লোয়ার চেম্বারের নাম হচ্ছে ভেন্ট্রিকল, এর একটাই নাম। তো তাহলে এই নিচের যেটা হচ্ছে চেম্বার রয়েছে সেটাকে আমি বলবো হচ্ছে রাইট ভেন্ট্রিকল, এইদিকে হবে এটা লেফট ভেন্ট্রিকল, ওকে? এখানে এটা পয়েন্টিং করাই আছে, বুঝতে পারছো?
অসুবিধা কিছু নেই। আর এই মাঝখানে যে গ্যাপটা রয়েছে, এই যে আমি এখানে যে গ্যাপটা আঁকলাম বা এখানে যে এই গ্যাপটা দিয়েছে, যে রিজটা দিয়ে বোথ আর সেপারেটেড, এই রিজটাকে, এই সেপ্টাম যেটাকে লিখেছে, এই সেপ্টামটাকে কি বলে, এটা মাঝে মাঝে আসে, এটাকে বলা হয় হচ্ছে অরিকিউলো ভেন্ট্রিকিউলার সেপ্টামও বলে, কখনো কখনো বলে হচ্ছে এটাকে অ্যাপারচার। ওকে, কারণ কি, কারণ এটা অরিকল আর ভেন্ট্রিকল এই দুটোর মধ্যে তোমার হচ্ছে একটা মানে অ্যাপারেচার তৈরি করছে, তাই জন্য এটাকে বলা হয় অরিকিউলো ভেন্ট্রিকুলার অ্যাপারেচার বা অরিকিউলো ভেন্ট্রিকুলার সেপ্টাম। ওকে, তো গেল। এবার আমরা যেটা হচ্ছে দেখব সেটা হচ্ছে যে আমার হার্টের মধ্যে কি হয়, কিছু ভালভস আছে। এখানে যদি ভালো করে ছবিতে দেখো কিছু এরকম লম্বা লম্বা ফ্ল্যাপ এসে এখানটা হচ্ছে এরকম জয়েন হচ্ছে, এখানেও একটা ফ্ল্যাপ এসে জয়েন হয়েছে, এইদিকে একটা ফ্ল্যাপ এসে জয়েন হয়েছে। তো বিভিন্ন রকম কি হয়েছে, হার্টের মধ্যে ফ্ল্যাপ আছে। এই ফ্ল্যাপগুলোকে কি বলা হয়, এগুলোকে বলা হয় হচ্ছে ভালভস। তো একটুখানি এখানটা একটু ক্লিয়ার করে নিই। তো হার্টের এই যে ফ্ল্যাপগুলো থাকে, সেই ফ্ল্যাপগুলো, এগুলো অ্যাকচুয়ালি কী করে, এই ফ্ল্যাপগুলোর বা ভালভগুলোর কাজ কি, এগুলো মেনলি যেটা হচ্ছে মানে হার্টের এই তো রাইট আট্রিয়াম, এটা একটা চেম্বার, নিচের দিকে ভেন্ট্রিকল, এটা একটা চেম্বার। তো দুটো চেম্বারের মধ্যে এটা হচ্ছে গার্ড হিসেবে থাকে। তো যখন এখানে ব্লাড ফিল হয়ে যায় তখন এই কি করে, এইখানে যে দুটো আমার ফ্ল্যাপ আছে ওই ফ্ল্যাপ দুটো বন্ধ থাকে, আবার যখন ওটা ভেন্ট্রিকেলে ঢুকবে তখন এই ফ্ল্যাপ দুটো ওপেন হয়ে যায়। তো এদেরকে তাহলে কি বলছে, ভালভস। ভালভসের একটা মেন যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টারটা হচ্ছে যে ভালভের যে ওপেনিংটা থাকে, ভালভ সবসময় পারমিট যে করছে সেটা সবসময় কী হচ্ছে, ওয়ান ডাইরেকশানে তোমার হচ্ছে ফ্লো পারমিট করছে। তো এটা লিখতে হবে যে ইট পারমিটস, কখনো কখনো আসে যেটার মেন ফাংশনটা কি, মানে বেসিক্যালি অ্যাজ আ জেনারেল ভালভসের ফাংশনও আসতে পারে, আবার কখনো কখনো যেটা হয় যে আলাদা করে তোমাকে মেনশন করে দিল, আমরা এখানে কিছু কিছু ভালভসের নাম পড়ব, সেই ভালভসগুলোর তোমাকে ফাংশন মেনশন করতে পারে। তো যে কোনো ভালভসের ফাংশন যদি দেয়, একটা ফাংশন চোখ বুজে লেখা যায়, সেটা হচ্ছে কি, ইট পারমিটস দ্য flow of blood in one direction। তার মানে কি, ধরো এটা একটা চেম্বার, এই চেম্বারের মধ্যে এখানে ধরো ফ্ল্যাপ আছে, ঠিক আছে, তো ব্লাড এখানে ফ্লো করছে। তো যখনই ধরো ব্লাডটাই পরের চেম্বারটা যাবে, কি হবে, এই ফ্ল্যাপ দুটো হচ্ছে ওপেন হয়ে গেল, এই ফ্ল্যাপটা ওপেন হয়ে গেল, এইদিকে সরে গেল, এইদিকে সরে গেল, তো এইখান দিয়ে ব্লাড চলে এলো। যখনই ব্লাড পরের চেম্বারটায় ঢুকে যাবে, ফ্ল্যাপ দুটো কি হয়ে যাবে, অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে, যাতে আর ব্যাক ফ্লো না হয়, ঠিক আছে। তাহলে ওই জন্যই শুধু কি বলছে, ইট পারমিটস দ্য ফ্লো অফ ব্লাড ইন ওয়ান ডিরেকশান, একটা ডিরেকশানেই হচ্ছে ব্লাড যাবে, যেটা হচ্ছে ব্লাডটাকে আমি দেখালাম যে ব্লাডটা এই ডিরেকশানে যাচ্ছে, কিন্তু কি তার সাথে সাথে তুমি এটাও লিখতে পারো যে ইট নট অ্যালাউ ইন দ্য রিভার্স ডাইরেকশান ফ্লো বা ব্যাক ফ্লো of the blood। ওকে, ইট প্রিভেন্টিং দ্য ব্যাক ফ্লো অফ দ্য ব্লাড। তো সেকেন্ড যদি পয়েন্টিং একটা লিখতে হয় তাহলে হচ্ছে লিখতে পারো প্রিভেন্ট ব্যাক ফ্লো অফ ব্লাড। ওকে, তো এই দুটো জিনিস একটুখানি নোট ডাউন করে নিতে পারো বা বইয়ে লেখা থাকলে একটু আন্ডারলাইন করে নিতে পারো। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কী কী ভালভস রয়েছে আমাদের। তো মেনলি আমাদের হার্টে হচ্ছে 4টে ভালভস আছে। কি কি, একটা ভালভস মানে দুদিকে যে ভালভস, দুটো ভালভস হচ্ছে আমার আট্রিয়াম থেকে যখন ভেন্ট্রিকেলে ঢুকবে তাদের মাঝখানে যে ভালভস আছে, লাইক এইটা একটা ভালভস, এখানে এই দিকের এইটা একটা ভালভস। ওকে, তো ফার্স্ট আমার যে ভালভসের নাম মনে রাখতে হবে তার নাম হচ্ছে ট্রাইকাসপিড।
কেন ট্রাইকাসপিড নাম হয়েছে সেটা পরে বলছি। তো এটা কোথায়, এর লোকেশনটা কোথায়? এটার লোকেশন হচ্ছে বিটুইন দ্য রাইট অরিকল অ্যান্ড দ্য রাইট ভেন্ট্রিকেল। তার মানে এইখানে যেটা রয়েছে এটা যদি আমি পয়েন্টিং করি, এটাকে বলছে হচ্ছে ট্রাইকাসপিড ভালভ। ওকে, ঠিক সেমভাবে যেটা আমার লেফট আট্রিয়াম আর লেফট ভেন্ট্রিকেলের মধ্যে রয়েছে, তাদের ইন বিটুইনে যে ভালভ আছে সেটাকে আমি কী ভালভ বলি? সেটার নাম হচ্ছে বাইকাসপিড ভালভ। এই দুটোর পজিশন টিচারদের সব থেকে ফেভারিট হচ্ছে কোয়েশ্চেন, যে তোমাকে মেনশন করে দেয় যে ট্রাইকাসপিড ভালভের লোকেশন। কখনো কখনো ম্যাচিং হিসেবেও দিতে পারে, বাট এটার এমনি নর্মালি কোয়েশ্চেন আসে তোমাদের যেটা এমসিকিউ, সেখানেও দিতে পারে মাল্টিপল চয়েসে। তো এই দুটোর পজিশনটা খুব আসে, কারণ জেনারেলি হচ্ছে স্টুডেন্ট গুলিয়ে ফেলে বাইকাসপিডটা রাইটের সাথে নাকি ট্রাইকাসপিডটা রাইটের সাথে, তো একটু গুলিয়ে যায়। তো সবসময় যেটা মনে রাখবো যে এই দিকে আমার যেটা রাইট আট্রিয়াম আছে আর রাইট ভেন্ট্রিকেল, এই দুটোর মাঝে যে আমার ভালভ আছে সেটার নাম হচ্ছে ট্রাইকাসপিড। কয়েকবার হচ্ছে প্র্যাকটিস করলে জিনিসটা মুখস্থ হয়ে যাবে। আর এইদিকে যে লেফট আট্রিয়াম আর লেফট ভেন্ট্রিকেল আছে সেটা হচ্ছে আমার বাইকাসপিড। ঠিক আছে, তো এই দুটো তাহলে ভালভের মেন ফাংশন কি? তাহলে ট্রাইকাসপিডের ভালভের আগে, আচ্ছা এটার নাম কেন ট্রাইকাসপিড হলো? অ্যাকচুয়ালি এই ভালভটাকে দেখতে, এটার মধ্যে যেটা হয় তিনটে কাস্প বা তিনটে ফ্ল্যাপ আছে, জিনিসটা দেখতে হচ্ছে এই রকম। এটা একটা ফ্ল্যাপ, এটা একটা ফ্ল্যাপ, এটা একটা ফ্ল্যাপ। তো তিনটে ফ্ল্যাপ থাকে বলে, এরকম তিনটে অ্যাডজয়নিং ফ্ল্যাপ থাকে বলে এটাকে বলা হয় ট্রাইকাসপিড। আর বাইকাসপিডটা দেখতে হচ্ছে এই রকম, এটা 1 নম্বর, এটা 2 নম্বর। তো একটাই হচ্ছে, মানে দুটো হচ্ছে তার মধ্যে ভালভের মানে কাস্প রয়েছে। তো ট্রাইকাসপিড কোথায় থাকছে? এটা হচ্ছে বিটুইন রাইট অ্যাট্রিয়াম অ্যান্ড রাইট ভেন্ট্রিকুলার। তো এর মধ্যে ফাংশন কি হবে? এর ফাংশন যেটা হবে, ইট অ্যালাউজ ব্লাড ফ্লো ফ্রম রাইট আট্রিয়াম টু লেফট আট্রিয়াম। ঠিক আছে, ফ্রম রাইট আট্রিয়াম থেকে লেফট সরি ভুল বললাম, রাইট আট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকেলে হচ্ছে তোমার ফ্লোটাকে করতে হেল্প করছে, কিন্তু রাইট ভেন্ট্রিকেল থেকে ওটার ব্যাক ফ্লো যেটা, সেটা করতে হচ্ছে প্রিভেন্ট করে। ওকে, তাহলে রাইট আট্রিয়ামের মধ্যে যখন ব্লাড এসে এখানে তোমার হচ্ছে ফিল হলো, তো এই ট্রাইকাসপিড ভালভ কি করছে? এটা ওপেন হলে এই রাইট আট্রিয়ামের থেকে যত তোমার হচ্ছে ব্লাড রয়েছে সেটাকে কোথায় পারমিট করছে? সেটাকে পারমিট করছে রাইট ভেন্ট্রিকেলে। ওকে, তো এটা হচ্ছে ট্রাইকাসপিডের মেন ফাংশন। সেম অ্যাজ বাইকাসপিডের ফাংশনটা তাহলে কি হবে? তাহলে বাইকাসপিড ভালভ কোথায় আছে? এটা হচ্ছে বিটুইন লেফট আট্রিয়াম অ্যান্ড লেফট ভেন্ট্রিকেল। তো এখানেও তাহলে এর ফাংশনটা কী হবে? ইট অ্যালাউ দ্য ব্লাড ফ্রম লেফট আট্রিয়াম টু লেফট ভেন্ট্রিকেল। ওকে, অ্যান্ড কোন ব্যাকফ্লোটাকে প্রিভেন্ট করছে? অ্যান্ড প্রিভেন্ট দ্য ব্যাকফ্লো ফ্রম লেফট ভেন্ট্রিকেল টু লেফট আট্রিয়াম, মানে ওটাকে আবার ব্যাকে যেতে হচ্ছে, ও দেয় না। এরপরে কি হচ্ছে? তাহলে এই দুটো ভালভ হয়ে গেল। এবার সেকেন্ড, এবার থার্ড আর ফোর্থ যে ভালভটা আছে, দুটো ভালভেরই নাম হচ্ছে সেমি লিউনার ভালভ। নাম কি? সেমি লিউনার ভালভ। নামটা কেন এরকম হয়েছে? আমাদের দেখবে যে মুন, সেই মুনের বিভিন্ন রকম তোমার হচ্ছে পজিশন থাকে, এক এক দিন এক এক রকম মুনের তোমার হচ্ছে থাকে। তো সেই মুনেরই একরকম দেখতে হচ্ছে, এরকম আকাশের চাঁদকে তোমার এরকম একটা শেপে দেখতে লাগে। তো এইখানের যে তোমার হচ্ছে দুটো ভালভ রয়েছে, সেই দুটো ভালভের স্ট্রাকচারটা অনেকটা হচ্ছে সেই মুনের স্ট্রাকচারের মতো। সেমি মুন যেরকম দেখতে হয়, পুরোটা হচ্ছে গোল নয়, যে একটা ওর স্লাইসের মতো দেখতে হয়। তো ওই জন্য এটার নাম হয়ে গেছে হচ্ছে সেমি লিউনার ভালভ। কিন্তু তুমি ভালো করে দেখো, এখানে মোট হচ্ছে দুটো সেমি লিউনার ভালভ আছে। একটা কি, এই রাইট ভেন্ট্রিকেল থেকে যখন আমার এখানে এই যে এই ভেসেলটা আছে, এই ভেসেলটার নাম দিয়েছে কি? পালমোনারি আর্টারি। সব নামগুলো পড়বো, ভয় কিছু নেই। তো এই ভেসেলে যখন ঢুকছে, এর মুখে একটা তোমার হচ্ছে এই সেমিলিউনার ভালভ আছে। আর একটা এইদিকে দেখো, এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকেল, এখান থেকে এটা ঢুকছে হচ্ছে এইটাতে,
এটার নাম কি দিয়েছে দেখো, এটার নাম দিয়েছে আওর্টা। তো সেই আওর্টার ইন বিটুইনে হচ্ছে একটা সেমিলিউনার ভালভ আছে। ওকে, তাহলে দুটো সেমিলিউনার ভালভ আছে। একটা ভালভ যেটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল থেকে কোথায় যাচ্ছে, হচ্ছে পালমোনারি আর্টারিতে। তো ওই জন্য এই সেমিলিউনার ভালভটাকে বলা হয় পালমোনারি সেমিলিউনার ভালভ। ঠিক আছে, পালমোনারি সেমিলিউনার ভালভ। তাহলে এটার যদি বলে যে এটার লোকেশন, সেই লোকেশনটা কোথায়, তাহলে ইট ইজ লোকেটেড বিটুইন রাইট ভেন্ট্রিকল অ্যান্ড হচ্ছে পালমোনারি আর্টারি। এই দুটোর মধ্যে মাঝখানে যেটা থাকে সেটা হচ্ছে পালমোনারি সেমিলিউনার ভালভ। আর এই দিকে যেটা থাকে এইখানে, এটাকে বলা হয় হচ্ছে আওর্টিক সেমিলিউনার ভালভ। এটা তাহলে কার কার মধ্যে আছে, লেফট ভেন্ট্রিকল অ্যান্ড আওর্টা। ঠিক আছে, বোঝা গেল। তাহলে এখানে চারটে ভালভস রয়েছে। চারটে ভালভসের যেটা মেনলি আসে সেটা হচ্ছে যে সেই ভালভের মেন লোকেশনটা কোথায়। তাহলে ট্রাইকাসপিড ভালভ, বাইকাসপিড ভালভ, দুটো ভালভের অনেকটা নেম একই টাইপের। এই দুটো ভালভ থাকে হচ্ছে অরিকল আর ভেন্ট্রিকেলের মাঝে। তো রাইট অরিকল রাইট ভেন্ট্রিকেলের মাঝে থাকে ট্রাইকাসপিড, লেফট অরিকল লেফট ভেন্ট্রিকেলের মাঝখানে থাকে হচ্ছে বাইকাসপিড। দুজনেরই মেন ফাংশন কি, যে আট্রিয়াম বা অরিকালের মধ্যে যে ব্লাডটা আছে সেটাকে পুশ করা ভেন্ট্রিকেলের মধ্যে। ওকে, এরপরে দুটো ভালভ থাকে, যে দুটো ভালভেরই নাম হচ্ছে সেমিলিউনার ভালভ। তো এই যে ভালভ দুটো আছে, এই ভালভগুলোর একটাকে নাম হয়ে যাচ্ছে পালমোনারি সেমিলিউনার ভালভ, বিকজ ইট পুশেস ব্লাড টুয়ার্ডস হচ্ছে পালমোনারি আর্টারি। তো এটা কার কার মধ্যে আছে, হচ্ছে রাইট ভেন্ট্রিকেল আর পালমোনারি আর্টারি। আর ওইদিকে পালমোনারি আর্টারি কেন নামটা হয়েছে, কারণ এই আর্টারিটা কোথায় যাচ্ছে, এটা সোজা যাচ্ছে হচ্ছে আমার লাংসে। তো ওই জন্য নাম হয়ে গেছে, কারণ লাংস রিলেটেড এনি টার্ম ইজ কল্ড পালমোনারি। ওকে, তো পালমোনারি আর্টারি আর রাইট ভেন্ট্রিকেলের মধ্যে এটা রয়েছে। আর এই দিকে আছে হচ্ছে আওর্টা। আওর্টা জেনারেলি হচ্ছে আমাদের বডির একটা মেন আর্টারি, যে আর্টারিটা থেকে মানে প্রচুর সাব ব্রাঞ্চ আর্টারি বেরোচ্ছে, যে আর্টারিগুলো আমার থ্রু আউট বডির মধ্যে হচ্ছে স্প্রেড করে আছে। তো এইখানের এই দিকের যে হচ্ছে আওর্টিক সেমিলিউনার ভালভ আছে, সেটা কার কার মধ্যে কানেক্টেড, লেফট ভেন্ট্রিকেল আর আওর্টার মধ্যে কানেক্টেড। ওকে, তো এটা হচ্ছে ইন জেনারেল আমার হার্টের ভালভ হলো। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে হার্টের মধ্যে এই যে চারপাশে হাজারটা জিনিস রয়েছে, হাজারটা ভেসেল রয়েছে, সেই ব্লাড ভেসেলগুলোর নাম কি। তো যদি ভালো করে দেখো, এখানে দেখো দুদিকের যে দুটো চেম্বার আছে, সেই চেম্বারগুলোকে, রাইট চেম্বারগুলোকে একটা আলাদা কালার করেছে নীল রঙের, আর এইদিকে লেফট চেম্বারগুলোকে রেড কালার করেছে। কেন? জেনারেলি আমরা যেদিন ফার্স্ট ক্লাস নিয়েছিলাম সার্কুলেশন, আমি সেখানে বলেছিলাম যে আমাদের হার্টে, আমাদের হিউম্যান হার্টে কী ধরনের সার্কুলেশন হয়, আমাদের হচ্ছে ডবল সার্কুলেশন হয়। হোয়াট ডু ইউ মিন বাই ডবল সার্কুলেশন? তো ডবল সার্কুলেশন মানে আমাদের একটা সার্কুলেশন হয় হচ্ছে ডিঅক্সিজেনেটেড ব্লাড নিয়ে, আর একটা সার্কুলেশন হয় হচ্ছে অক্সিজেনেটেড ব্লাড নিয়ে। জেনারেলি কি, অক্সিজেনেটেড ব্লাড আমরা লাংস থেকে ক্যারি করে আমার হিমোগ্লোবিন এনে আমার হচ্ছে হার্টকে দেয়, হার্ট সেটাকে পাম্প করে গোটা বডিতে পাঠিয়ে দিচ্ছে, সেটা একটা তোমার হচ্ছে ফ্লো যাচ্ছে। আবার কি হচ্ছে, হার্টের এবার বিভিন্ন অর্গ্যানের মধ্যে বিভিন্ন রকম তোমার হচ্ছে টক্সিক এলিমেন্টস থাকে, এক্সক্রিটারি এলিমেন্টস থাকে, তো সেগুলো আমার হার্টের ভেতরে ঢুকে যাচ্ছে, হার্টের মধ্যে বলছি, সেগুলো আমার ব্লাডের সাথে মিশে যাচ্ছে, মিশে গিয়ে সেই ব্লাডটা যখনই ওইগুলো সাথে টক্সিক এলিমেন্ট মিশে গেল, ওটা কি হয়ে গেল, ওটা ডিঅক্সিজেনেটেড ব্লাড হয়ে গেল। ওটা এসে আমার কি হচ্ছে, আমার আবার হার্টের মধ্যে আসে, তো তখন সেটা ডিঅক্সিজেনেটেড ব্লাড হলো। সেই ব্লাডটাকে হার্ট আবার পাম্প করে কোথায় পাঠায়, লাংসে পাঠায়। লাংস সেখান থেকে CO2গুলোকে ছেঁকে নিয়ে নেয়, সেগুলোকে আবার হচ্ছে আমার এনভায়রনমেন্টে ফিরিয়ে দেয়। ঠিক আছে, তো দুবার আমার হার্টের মধ্যে সার্কুলেশন হয় বলে, দু রকমের ব্লাডের, তো ওই জন্য আমাদের হার্টের যে সার্কুলেশনকে ডবল সার্কুলেশন বলে। ঠিক আছে, তো এই দিকে যে রাইট আর্ট্রিয়াম বলো বা রাইট ভেন্ট্রিকেল বলো, মানে রাইট সাইডের যে সার্কুলেশনটা হয়, সেই সার্কুলেশনটা সবসময় হচ্ছে ডিঅক্সিজেনেটেড ব্লাড, ওই জন্য এটার কালারটা একটুখানি নীল করেছে। আর এদিকে লেফটে যেটা থাকে, সেই লেফট সাইডে যে ফ্লোটা হয় সেটা সবসময় হচ্ছে অক্সিজেনেটেড ব্লাডের। ওকে, তো এবার
রাইট আট্রিয়াম, আর আমরা জানি এটা হচ্ছে ছোটোবেলায় পড়েছি যে আমাদের কী হয়, একটা হচ্ছে ভেন আছে, একটা হচ্ছে আর্টারি আছে। কে কী ধরনের হচ্ছে ব্লাড ক্যারি করে? ভেন হচ্ছে ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে, আর আর্টারি হচ্ছে অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে। ওকে, এটা হচ্ছে বেসিক জিনিস, সেটা আমাকে জানতে লাগবে। এমনিতেও আমাদের ভেন আর্টারি এই নিয়ে আমাদের পড়তে তো হবেই। তো যাকগে, তো এখানে দেখো ভালো করে, আমার এই যে রাইট আট্রিয়াম, তার মানে এখানে কি ব্লাড হচ্ছে ও ক্যারি করবে বা রিসিভ করবে, সেটা হচ্ছে ডিঅক্সিজেনেটেড ব্লাড। এবার হচ্ছে ডিঅক্সিজেনেটেড ব্লাড ওকে সাপ্লাই কে দিচ্ছে, তো ভালো করে যদি দেখো, ওকে সাপ্লাই দেয় এই ওপর থেকে, এই যে নলটা আছে এটা, আর নিচ থেকে এইখানে যে নলটা আছে, এই ভেসেলটা এটা। তাহলে এই দিকে ওপর থেকে এই ভেসেলটা, নিচে থেকে এই ভেসেলটা কী করছে, এই রাইট আট্রিয়ামকে ব্লাড সাপ্লাই করছে। কি ব্লাড সাপ্লাই করছে? ডিঅক্সিজেনেটেড ব্লাড সাপ্লাই করছে। তো এদের নাম কি? তো এই যে এখানে যে দুটো ভেসেল আছে, এই ওপরের দিকে যে ভেসেলটা, এটাকে বলা হয় সুপিরিয়র ভেনা কেভা, আর নিচে যেটা আছে এটাকে বলা হয় ইনফেরিয়র ভেনা কেভা। হোয়াট ইজ দিস? ভেনা কেভা মানে হচ্ছে হার্ট, আমার হার্টের ওপরের দিকে, মানে আমার হার্টটা আছে কোথায়? চেস্ট ক্যাভিটিতে। তো চেস্ট ক্যাভিটির আপার পোর্শনে যেসব অর্গ্যানগুলো আছে, লাইক ব্রেন, আমার হচ্ছে এই দিকের নেক রিজিয়ান, তো সেই সব রিজিয়ান থেকে যে তোমার হচ্ছে আমার ডিঅক্সিজেনেটেড ব্লাড আসবে। তো ডিঅক্সিজেনেটেড ব্লাড কে ক্যারি করে? ভেন। তো এই ভেনটা হচ্ছে সব ভেনের আমার কালেকটিভ, মানে এই ধরো বিভিন্ন জায়গা থেকে ভেন আসছে, এসে যেখানে এসে তোমার হচ্ছে মিট করে, তাকে বলা হচ্ছে ভেনা কেভা। তো সব মানে ওপরের দিকে, মানে আমার যে হার্টের ওপরের দিকে যেসব অর্গ্যানগুলো আছে, সেখান থেকে যেসব ভেন্সগুলো এসে যে ভেনা কেভাটা তৈরি করে, তাকে ওই জন্য বলে হচ্ছে সুপিরিয়র ভেনা কেভা। ওই জন্য এটা ওপরের দিকে আছে, ওপর থেকে নিচে আসছে। আর আমার হার্টের নিচের দিকে যেসব অর্গ্যান আছে, লাইক কিডনি, আমার যে তোমার ধরো হাত, মানে হাত তো হবে না, পা বা অন্যান্য যেসব অর্গ্যানগুলো আছে, সেখান থেকে যে ব্লাডটা আসে বা যে ভেনটা আসে, তাকে বলা হয় ইনফেরিয়র ভেনা কেভা। এটা সুপিরিয়র ইনফেরিয়র এই সেন্সে করেছে, যেটা হার্টের যদি ওপর থেকে আসে লোকেশন থেকে, আপার লোকেশন থেকে, তাহলে সেটা হয়ে যাবে সুপিরিয়র, আর যদি হার্টের লোয়ার রিজিয়ন থেকে আসে তাহলে সেটা হয়ে যাবে ইনফেরিয়র। ওকে, তো সুপিরিয়র ভেনা কেভা আর ইনফেরিয়র ভেনা কেভা বোথ ক্যারিজ দ্য ডিঅক্সিজেনেটেড ব্লাড। তো কোয়েশ্চেন দেয় মাঝে মাঝে যে রাইট আট্রিয়াম রিসিভস দ্য ব্লাড ফ্রম, বলে তোমাকে হচ্ছে দুটো ড্যাশ দিয়ে দিল, তো একটা হবে সুপিরিয়র ভেনা কেভা, একটা হবে ইনফেরিয়র ভেনা কেভা, দুটো থেকেই হচ্ছে রিসিভ করে। ওকে, এবার একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আমি বললাম কি যে ভেন মানেই সেটা সবসময় ডিঅক্সিজেনেটেড ব্লাড, আর আর্টারি মানেই সেটা সবসময় অক্সিজেনেটেড ব্লাড। এই সেম জিনিসটা হচ্ছে ঠিক অপোজিট হয়ে যায় যখন এটা পালমোনারি আর্টারি বা ভেনের কথা বলি। পালমোনারি মানে যেটা হচ্ছে আমার লাংসের সাথে রিলেটেড। তো লাংস থেকেও কি হয়, আমার ভেন বেরোয়, আমার আর্টারি বেরোয়। তো লাংসের ভেন আর এইদিকে লাংসের আর্টারি, এই দুটোর মধ্যে মেন ডিফারেন্স কি? নর্মাল আর্টারি বা নর্মাল ভেনের থেকে নর্মাল ভেন বা নর্মাল আর্টারির যা ফাংশন, পালমোনারি ভেন বা আর্টারির ফাংশন একদম হচ্ছে অপোজিট। ওকে, তো আমার নর্মাল ভেনের কি ফাংশন, সেটা হচ্ছে সেটা ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে, কিন্তু পালমোনারি ভেনের যেটা হচ্ছে মানে ফাংশন, পালমোনারি ভেন হচ্ছে অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে। এটা খুব মানে মাথায় রাখতে হয়, কারণ এটা এক্সেপশনাল, তো এটা পরীক্ষায় আসে। ঠিক সেমভাবে এমনিতে আমাদের নর্মাল আর্টারি হচ্ছে অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে, পালমোনারি আর্টারি হচ্ছে ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে। ওকে, এবার আমি রিলেশনটা যখনই আমি এখানে বুঝিয়ে দেবো সব বুঝে যাবে। তো দেখো, লেফট আট্রিয়াম তাহলে কী ধরনের এবার ব্লাড ক্যারি করছে? ওরা হচ্ছে পিওর ব্লাড ক্যারি করছে বা অক্সিজেনেটেড। তো এখানে দেখো এই যে দুটো ছোট ছোট তোমার ব্লাড ভেসেল আছে, তো এই দুটো ব্লাড ভেসেলই এখানে ওকে মেনলি সাপ্লাইটা দিচ্ছে। ঠিক আছে, বোঝাতে পারলাম? আমি একটু এখানটা ক্লিয়ার করে দিচ্ছি, তো যদি না লিখে থাকো এটা যদি পয়েন্টিংটা একটুখানি পজ করে দেখে নিও। ওকে, তো যদি ভালো করে দেখো, লেফট আট্রিয়ামের সাথে এখানে হচ্ছে দুটো
হচ্ছে ব্লাড ভেসেল লেগে আছে। অ্যাকচুয়ালি দুটো লাগে না, চারটে লেগে থাকে, দুটো পেছনের দিকে থাকে, তাই দেখতে পাওয়া যায় না। তো এই সামনের দিক থেকে দুটো দেখতে পাওয়া যায়। তো এরা কি করছে, এরা হচ্ছে পিওর ব্লাড ক্যারি করছে। এই দুটো যে তোমার মানে ব্লাড ভেসেল, এদেরকে বলে হচ্ছে পালমোনারি, কি বলবে দেখো, পিওর ব্লাড ক্যারি করছে। আর বললাম যখনই পালমোনারি লেখা থাকবে জিনিসটা উল্টো হয়, তাই জন্য এরা হবে পালমোনারি ভেন্স। কারণ নর্মালিতে ভেন্স হচ্ছে আমার ডিঅক্সিজেনেটেড, কিন্তু এখানে আমার অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করবে, যেমনি সামনে পালমোনারি কথাটা লেখা থাকবে। তাহলে এইদিকে কি হয়, পালমোনারি ভেন্স থাকে, যেটা কি করে লাংস থেকে ব্লাড। তাহলে আমার লাংস প্রথমে কি ব্লাড পাচ্ছে, আমার লাংস প্রথমে অক্সিজেন নিয়েছে বাতাস থেকে, সেই অক্সিজেনটাকে হচ্ছে হিমোগ্লোবিন ক্যাচ করে নিয়েছে। তো হিমোগ্লোবিন লাংস থেকে, তো এখানে লিখে দিই ফর্ম লাংস, সেই অক্সিজেনেটেড ব্লাডটাকে কি করে লেফট আট্রিয়ামে আনে। তো লেফট আট্রিয়ামে এলো, লেফট আট্রিয়াম থেকে কি হচ্ছে, এই যে ফ্ল্যাপগুলো আছে ওটাকে লেফট ভেন্ট্রিকেলে ঢোকাবে, হলো। তো ওই দিকে তাহলে দুদিকে আমার হচ্ছে এন্ট্রিটা বুঝে গেলাম, আমার এন্ট্রিটা প্রথমে লাগে। এবার হচ্ছে এক্সিটটা কোথা দিয়ে করে, তো একদিকে তাহলে আমার ডিঅক্সিজেনেটেড ব্লাড এক্সিট করবে, একদিকে আমার অক্সিজেনেটেড ব্লাড এক্সিট করবে। তো ডিঅক্সিজেনেটেড ব্লাড ভালো করে দেখো, এটা কার সাথে হচ্ছে ওপেনিংটা গিয়ে মানে ওখানে কোথায় গিয়ে তোমার হচ্ছে এটা পড়েছে, সেটা হচ্ছে পালমোনারি আর্টারি। আবার তুমি দেখো কি বলছে, আমাদের এইখানে যে তোমার হচ্ছে ব্লাডটা রয়েছে, সেই ব্লাডটা কি ডিঅক্সিজেনেটেড ব্লাড। ডিঅক্সিজেনেটেড ব্লাড নর্মালি কে ক্যারি করতে পারে, ভেন ক্যারি করতে পারে। আর যদি ওটা ভেন না ক্যারি করে, তাহলে কে ক্যারি করবে, হচ্ছে পালমোনারি আর্টারি ক্যারি করবে। কারণ কি বললাম যে পালমোনারি কথাটা আগে থাকলেই ওর ফাংশনটা উল্টে যায়। তাই জন্য কি হয়, রাইট ভেন্ট্রিকেল থেকে যে ডিঅক্সিজেনেটেড ব্লাড সেটাকে কে তোমার রিসিভ করলো, দেখো পালমোনারি আর্টারি। কারণ ও কি রিসিভ করবে, ও ডিঅক্সিজেনেটেড ব্লাড রিসিভ করবে। তো পালমোনারি আর্টারির এটা হচ্ছে তোমার লোকেশন। আর পালমোনারি আর্টারি আর রাইট ভেন্ট্রিকেলের মাঝখানে এই যে তোমার ভালভটা আছে, এটাকে তাহলে কি বলছে, পালমোনারি সেমিলিউনার ভালভস, হলো। তাহলে এটা হচ্ছে একটা তোমার যেটা হচ্ছে লিভিং দ্য হার্ট, মানে তোমার যে ব্লাড ভেসেল যারা হচ্ছে লিভিং করছে, মানে লেফট হয়ে যাচ্ছে তোমার হার্ট থেকে। আর আগের দুটো যেটা বললাম সেটা হচ্ছে এন্টারিং ইনটু দ্য হার্ট। এবার হচ্ছে এই দিকটা দেখো, এই দিকে কি হচ্ছে, আমার এইগুলো হচ্ছে পিওর ব্লাড বা আমার অক্সিজেনেটেড ব্লাড। তো অক্সিজেনেটেড ব্লাড কি হবে, সেটা আমার গোটা শরীরে ছড়িয়ে পড়বে। তো গোটা শরীরে ছড়িয়ে পড়ার আমার কোথায় তাহলে যাবে, তো আমাদের যেটা মেন আর্টারি, আমাদের যেরকম সব ভেনগুলো একসাথে মিলে কি তৈরি করেছিল, ভেনা কেভা তৈরি করেছিল, সেরকম সব আর্টারি একসাথে মিলে যেটা তৈরি করে তাকে বলা হয় আওর্টা। ঠিক আছে, তো সেরকমভাবে তাহলে লেফট ভেন্ট্রিকেল থেকে অক্সিজেনেটেড ব্লাড কোথায় যাবে, তাহলে অক্সিজেনেটেড ব্লাড গোটা বডিতে ছড়িয়ে পড়বে। তো ওটা কোথায় যাবে, আর্টারির মধ্যে। তো সব আর্টারি যেখানে মানে তোমার এসে মিলছে তাকে কি বলছে, তাকে বলে হচ্ছে আওর্টা। তাই এটা কোথায় গিয়ে তোমার হচ্ছে পড়লো, সেটা হচ্ছে আওর্টা। ওই জন্য আওর্টার মাথায় দেখো এরকম অনেকগুলো তোমার ব্রাঞ্চ করে দিয়েছে। ওকে, তুমি যদি পরীক্ষায় ব্রাঞ্চটা, মানে তোমাদের তো এমনিতে আঁকতে দেয় না, তো ব্রাঞ্চ না করলে জিনিসটা হচ্ছে এরকম মতো দেখালেও চলে, কিন্তু জেনারেলি ওটা মাথার ওপরটা হচ্ছে ওরকম দেখতে থাকে। ওকে, বোঝাতে পারলাম? তাহলে এখানে জিনিসগুলো আরেকবার একটুখানি বলে দিই। নেক্সট ক্লাসে আমরা পড়বো হচ্ছে কীভাবে হচ্ছে ব্লাডের মানে ব্লাড ফ্লোটা হচ্ছে পুরোপুরি। আজকের ক্লাসটা শুধুমাত্র হচ্ছে স্ট্রাকচারটাকে নিয়ে। তাহলে কি হলো, আমাদের হার্টের হচ্ছে 4টে চেম্বার। তো রাইট অ্যাট্রিয়াম, রাইট অরিকেল, আর নিচের দিকেরগুলো হচ্ছে ভেন্ট্রিকেল, রাইট ভেন্ট্রিকেল, লেফট ভেন্ট্রিকেল। রাইটের সাইডে পুরোটা কি হচ্ছে ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে, আর লেফট সাইডটা পুরোটা হচ্ছে অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে। এইখানে যারা রাইট অ্যাট্রিয়াম, সেটা কোথা থেকে আমার ব্লাডটাকে হচ্ছে মানে পাচ্ছে, ব্লাডটাকে রিসিভ করতে করে, একটা হচ্ছে সুপিরিয়ার ভেনা কেভা থেকে, একটা হচ্ছে ইনফেরিয়ার ভেনা কেভা থেকে। ঠিক আছে, পেলো? এবার কি এই রাইট অ্যাট্রিয়ামে যে যখন ব্লাড এলো, এখানে একটা দুটো হচ্ছে ফ্ল্যাপ থাকে। এই ফ্ল্যাপটাকে কি বলছে, এটাকে বলে হচ্ছে ট্রাইকাসপিড ভালভ। ঠিক আছে, ঠিক সেমভাবে এইদিকে যে তোমার লেফট অ্যাট্রিয়ামে, এখানে কি ঢুকবে, অক্সিজেনেটেড ব্লাড ঢুকবে। অক্সিজেনেটেড ব্লাড জেনারেলি আর্টারি ক্যারি করে, কিন্তু এখানে যারা হচ্ছে ওকে দেবে সেটা আর্টারি নয়, তার নাম কি হয়ে যাবে, তার নাম হয়ে যাবে পালমোনারি ভেন। তো পালমোনারি ভেন্স তারা কি করবে, তারা অক্সিজেনেটেড ব্লাড লেফট অ্যাট্রিয়ামকে সাপ্লাই করবে।
লাংস থেকে, তো সেটা লেফট ভেন্ট্রিকেলে এলো। লেফট আর্ট্রিয়াম আর লেফট ভেন্ট্রিকেলের মাঝখানে যে ফ্ল্যাপটা রয়েছে, যে ভালভসটা রয়েছে, তাকে বলছে বাইকাসপিড ভালভস। ওকে, এবার এখানে দু রকমের ব্লাড ফিল্ড হয়ে কি হবে, রাইট ভেন্ট্রিকেল থেকে, যেহেতু ওটা ডিঅক্সিজেনেটেড ব্লাড, ওটা কোথায় যাবে, ওটা লাংসে যাবে। লাংসে গিয়ে ওই মানে ডিঅক্সিজেনেটেড যে ফর্মটা বা কার্বন ডাই অক্সাইড, ওটাকে বাইরে বার করে দেবে। তো ওই জন্য এটার সাথে যে রিলেশনটা আছে সেটা কার থাকবে, সেটা হচ্ছে পালমোনারি কোনো একটা ভেসেলের থাকবে। তো এটা যেহেতু ডিঅক্সিজেনেটেড ব্লাড, আর যখনই বললাম পালমোনারি থাকলেই জিনিসটা উল্টে যায়। তো এটা কে ক্যারি করবে, এটা ক্যারি করবে হচ্ছে পালমোনারি আর্টারি ক্যারি করলো। ওকে, আর ঠিক সেমভাবে লেফট ভেন্ট্রিকেল থেকে যে পিওর ব্লাডটা সেটাকে ক্যারি করবে হচ্ছে আওরটা। ওকে, আর ঠিক সেমভাবে পালমোনারি আর্টারি আর রাইট ভেন্ট্রিকেলের মাঝখানে একটা হচ্ছে তোমার ভালভস থাকে, যার নাম হচ্ছে পালমোনারি সেমিলিউনার ভেসিকল। আর ঠিক সেমভাবে লেফট ভেন্ট্রিকেল আর আওরটার মধ্যে একটা হচ্ছে তোমার ভালভস রয়েছে, যেটার নাম কি আওরটিক সেমিলিউনার ভেসিকল। ওকে, এই হচ্ছে আমার ইন জেনারেল হার্টের নেচার। নেক্সট দিন আমরা পড়বো এই যে যখন পাম্প হলে কি জিনিসটা হয়, আমাদের ওয়ার্কিং অফ হার্টটা কীরকমভাবে কাজ করে, বা সার্কুলেশন অফ ব্লাডটা কীভাবে হয়। ওকে, থ্যাংক ইউ।